এই রকমভাবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পমফ্রেট মাছের তেল ঝাল। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে। তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই ধুয়ে রাখা পমফ্রেট মাছগুলোকে বন্ধুরা জল ঝরিয়ে নিয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিলাম ভাজার জন্য। তো দেখো আমার নুন হলুদ মাখানো একদম রেডি। আর এদিকে রয়েছে মশলা, কী কী মশলা দেবো: ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর পেস্ট। এইগুলোই হলো মশলায় যাচ্ছে। আর সঙ্গে দেখো দিয়ে দিয়েছি কড়াইতে তেল। কড়াই আমার তেল গরমও হয়ে গেছে, এবার শুধু মাছ ভেজে নেওয়ার পালা। তো বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার কিন্তু একটু ভালো করে গরম না হলে মাছ আবার কড়াইতে লেগে যাবে। তো দেখো 1 পিস 2 পিস 3 পিস মাছ কিন্তু বন্ধুরা আমি একবারে ভেজে নেব। তো দিয়ে দিলাম, ভাজা হতে থাক। এই দেখো ভাজা হয়েও গেছে, মাছ আমার ভাজা রেডি। তো দেখতেই পাচ্ছ মাছগুলোকে ডিপ ফ্রাই করিনি, কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। মাছ কিন্তু সবকটাই ভাজা হয়ে গেছে আমার। বন্ধুরা মাছ ভাজার পর যে তেল ছিল ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে ফোড়ন, চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা দুটোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু এই যে আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। তারপরে মশলাগুলোও চলে যাবে এতে। এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে, কাঁচা মশলার গন্ধটা যেন একদমই না থাকে। সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো মশলাটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। সুন্দর করে না কষালে একটাই অসুবিধে বন্ধুরা, কি বলো তো, কাঁচা মশলার গন্ধটা ছাড়বে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, লবণটা অ্যাড করে দিলাম স্বাদ মতো। তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই অ্যাড করবে। কেউ কেউ তো লবণ কম খান, কেউ কেউ আবার তরকারিতে কিন্তু লবণ বেশি খায়। তো দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার তার সঙ্গে মশলাটাকে মিক্স করে নিতে হবে সুন্দর করে। তো বন্ধুরা দেখো মশলা মিশ্রিত জলটা কিন্তু আমার টকবগিয়ে ফুটে উঠেছে, সুন্দরভাবে ফুটে উঠেছে। এইবার এর ওপরে কিন্তু আমি ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ সবকটা মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিতে হবে। এই দেখো সুন্দর করে সবকটাকে জলে ভিজিয়ে দিলাম। তো এই দেখো ফিরে এসেছি আবার। আমার কিন্তু পমফ্রেট মাছের তেল ঝাল একদম রেডি। খুব শুকনো শুকনোও হবে না, একটু রসা রসা টাইপের থাকবে, তাহলেই কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা তোমরাও কিন্তু এটা ট্রাই করে বাড়িতে একবার খেয়ে দেখতে পারো। তো দেখো বন্ধুরা ফাইনাল অবস্থায় চলে এসছে আমার পমফ্রেট মাছের তেল ঝালটা, কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও হয়েছে দুর্দান্ত। আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, লাভ ইউ বন্ধুরা।